নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ সুজি দিয়ে একটি অভিনব কেকের রেসিপি নিয়ে এসেছি। খুবই চটজলদি আর খুবই ইজি। চলুন তাহলে দেরি না করে রেসিপির দিকে যাওয়া যাক। এখানে আমার লাগছে 1 বাটির মতো সুজি। সুজির অর্ধেক আমি এখানে ব্যবহার করব চিনি। তবে চিনিটা অবশ্যই আপনারা আপনাদের কীরকম খাবেন তার উপরে নির্ভর করেই নেবেন। এবারে সুজি আর চিনিকে ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করা হয়ে গেছে, এই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে একটি পাত্রের মধ্যে এই মিশ্রণটিকে ঢেলে নিচ্ছি। এবারে এর মধ্যে আরও কিছু উপকরণ যোগ করব। তার মধ্যে রয়েছে গুঁড়ো দুধ 2 চামচের মতো নিয়েছি। তারপরে চামচের সাহায্যে সমস্ত মিশ্রণকে আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। যেই বাটি মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটিরই অর্ধেক বাটি নিয়ে নিচ্ছি টক দই। আপনারা টক দইয়ের বদলে এখানে ডিমের ব্যবহারও করতে পারেন। আর নিয়ে নিচ্ছি 2 চামচের মতো রিফাইন্ড অয়েল। আচ্ছা, ফ্লেভারের জন্য অবশ্যই ইউজ করেছি ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো ফ্লেভারই ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। এবারে সমস্ত মিশ্রণকে ভালো করে শক্ত শক্ত করে ব্যাটারটি বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু দই দিয়ে হয়ে গেছে, আমার আর জলের প্রয়োজন হয়নি। তবে আপনারা জল বা দুধ যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন যদি প্রয়োজন হয় তো। যেহেতু কেক হচ্ছে, এবারে নিয়ে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো বেকিং পাউডার আর নিয়ে নেব বেকিং সোডা। এই দুটো উপকরণকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ভিনিগার। তারপরে সমস্ত মিশ্রণকে আরও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু বেশি দেরি না করে একটি পাত্রের মধ্যে এটাকে দিয়ে দেব। এই কেকটি বানানোর জন্য কিন্তু কেক টিন হতেই হবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। সেই কারণে নর্মালি সবার বাড়িতে থাকে এরকম স্টিলের প্লেট। সেই প্লেটের মধ্যে প্রথমে রিফাইন্ড অয়েল আমি গ্রিস করে নিয়েছি। তারপরে এই মিশ্রণটিকে দিলাম, কারণ যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিয়েছি তাই আর বেশি দেরি করা যাবে না। তারপরে জলের ভাপে এটিকে ভাপানোর জন্য রেখেছিলাম মোটামুটি 10 মিনিটের মতো। 10 মিনিট হলেই কিন্তু যথেষ্ট। ব্যাস 10 মিনিট হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। দেখুন, আশা করি দেখে বুঝতেই পারছেন এমনি কিন্তু ইজিলি ছেড়ে আসছে, কোনো বাটার পেপারের প্রয়োজন পড়ে না। এবারে উল্টো করে এই জিনিসটিকে আমি আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। হয়েছে না জালিদার সুন্দর কেক? খুব ভালো লাগে কিন্তু চা বা কফির সাথে। অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর বাচ্চারা যদি কেক খাইতে বায়না করে, অবশ্যই এর থেকে চটজলদি কেক কিন্তু হতে পারে না, আমি বলে দিচ্ছি। একদম স্টিম করে কেক, অত বেক করারও প্রয়োজন নেই। কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এরম সাদা সাদাই রাখতে পারেন। তবে আপনারা যদি একদম অথেন্টিক কেকের একটা রূপ পেতে চান তাহলে একটুখানি ঘিয়ের মধ্যে এটিকে কিন্তু দুপাশে সেঁকে নিতে পারেন। তবে সেঁকার পরে যেটা দেখলাম তা দেখে মনে হচ্ছে যেরকম ছানা পোড়া হয় সেরকম এটাকে সুজি পোড়াও বলা যেতে পারে। বাকিটা নাম দেওয়ার দায়িত্ব আমি আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই। যাই হোক, দুপাশে কিন্তু সুন্দর একটা রং হয়েছে। আমি অথেন্টিকভাবে রান্নাটি করে দেখালাম। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আশা করি এই রেসিপি বা এই ইজি রেসিপিটি বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধে হয়নি। আমি একটা ভেঙেও দেখিয়ে দিলাম। খুবই কিন্তু টেস্টি হয়েছিল, খুবই নরম, বাচ্চারা ইজিলি খেতে পারবে। চা কফির সঙ্গেও দুর্দান্ত লাগে। সবসময় বিস্কিটই খেতে হবে এমন কোনো কথা আছে, বা বাইরের থেকে কিনেই খেতে হবে এমন কোনো কথা নেই। বাড়িতেও এরকম চা বসিয়ে দিয়েও এই জিনিসটা বানিয়ে নেওয়া যেতে পারে, এইটুকুন কথা দিতে পারি। সুদীপ্তর কিন্তু হেভি লেগেছে, শাশুড়ি মারও খুব ভালো লেগেছে। আশা করি কথাগুলো শুনতেই বুঝতে পারবেন। ভালো হয়েছে? হ্যাঁ, মিষ্টি তো একটু দেওয়া আছে, না তো ভাল লাগবে না। না না, কফি না, এটা সেকে নিয়েছি, একটুখানি সেকে নাও। এটা কফি দিয়েই খাওয়ার, কফি চা এইসব খাওয়ার জিনিস। আমি করো ভালো বলো, হ্যাঁ বলো, মুখে বলো, হ্যাঁ।